লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বিজেপির অন্দরের কোন্দল বারবার সামনে এসেছে। ওল্ড ইজ গোল্ড দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। অবসর কাটাতে স্বরূপনগরের গুণরাজপুরে মাছ ধরতে এসেছেন দিলীপ ঘোষ। দিলীপ বাবুকে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরাতে ব্যস্ত, একেবারে এক ফাঁকা জায়গায় ভেড়িতে প্রথমে একটি জায়গায় চেষ্টা করলেন, সেখানে না পেয়ে এখন অন্য একটি জায়গায় ভেড়িতে নিয়ে চেষ্টা করছেন। দূরে বাংলাদেশের বর্ডার এসেছি আমরা, আমাদের কর্মীরা, এখানকার কর্মীরা, কলকাতা থেকেও কিছু কর্মীরা এসছেন আমাদের সঙ্গে। ব্যাস সময় কাটাচ্ছি একটু, সবার সঙ্গে আড্ডা মেরে। কিভাবে কাটাবেন? ব্যাস এখানে আসছি, সবাই তাল খেজুর পেকেছে খাচ্ছি, তালের শাঁস, খেজুর, ডাব, কাঁঠাল, আম, এখানকার স্থানীয় যা জিনিস খাওয়া দাওয়া করছি, সবার সঙ্গে স্থানের গ্রামের লোকেরা এসছেন, গল্প করছি। ব্যাস এইভাবেই চলছে। আর এখানে গ্রামের ভেড়িতে মাছও ধরছি। ভোটের ফল বেরোনোর পর কি একটু ব্রেক? গত প্রায় 1.5 বছর ধরে ভোটের প্রস্তুতির জন্য আমরা দিনদাল লেগেছিলাম, তো এখন একটু রিল্যাক্স হয়েছে, কাজ নেই, দেখা যাক, সেই জন্য সময় কাটাতে গ্রামে আসা। সামাজিক মাধ্যমে আপনি পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড, কি বোঝাতে চাই? এটা সবাই জানে, নতুন কিছু না। রাজনীতিতে পুরনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয়, তো যারা পার্টিকে দাঁড় করিয়েছে, জিতিয়েছে, ওদের ভুলে গেলে চলবে না, সেটাকে মনে রাখতে হবে। আর সেটাই লোককে বোঝাবার চেষ্টা করেছি আমি। 2019-এর লোকসভা ভোটের ফলাফলে আমরা দেখেছিলাম বিজেপি স্বর্ণযুগ শুরু হয়েছিল এ রাজ্যে। 18টি আসন আপনার নেতৃত্বে, কি বলবেন? না দেখুন, আপনি দেখুন, মমতা ব্যানার্জি যার বিরুদ্ধে আমরা লড়ছি, তিনি 2004-এতে যখন অটলজি সরকার চলে গেল, ওনার 8টা থেকে একটাই নেমেছিল, এত খারাপ রেজাল্ট আমাদের হয়নি। 19 সালেতে ওরে 34 থেকে আমরা 22-এ নামিয়েছিলাম। ওনারা এখনো পুরোনোটা যেতে পারেননি, 29-এ গিয়ে খুব ফাটাফাটি করছে। পুরোনো স্কোরটাকে আগে এক করুন। আর বিজেপি গতবারে জিতেছিল, এবারে 6টা সিট আমাদের কমেছে। কেন কমেছে সেটাও নিয়ে আমরা ভাবছি, পার্টি ভাববে। তার মতো বর্ষিয়ান সাংসদ যাকে তার কেন্দ্র বদল করে দেয়, এটা কি বলবে? পার্টির ধারণা ছিল আমি গেলে ওখানে জিতে যাব, মেদিনীপুর তো জেতা সিট, কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। প্রথমে আমি রাজি হয়নি, কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গেছিলাম। কেন রাজি হননি? কেন? আমি জানি অজানা জায়গায় 1-1.5 মাসের মধ্যে গিয়ে ইলেকশন জেতা এত সহজ নয়, এমপি ইলেকশন। আপনি ইঙ্গিত করেছিলেন রাজ্যের কোনো নেতৃত্বের চক্রান্ত ছিল আপনাকে কেন্দ্র বদল করা, কিন্তু অগ্নিমিত্রা পাল বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। অগ্নিমিত্রা পাল কি করে জানলেন? উনি কি সিদ্ধান্ত নিয়েছেন নাকি? আমি জানি না কে কোথায় লড়বে, আমাকে জিজ্ঞেসও করা হয়নি, জানি না ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কিনা। তো সেই জন্য যেই নিক, কেন্দ্র রাজ্য, আমি তো কারো কথা বলিনি। যারা ডিসিশন নিয়েছেন তারা ঠিক নেননি, এটা আমি বলতে গেছি। উনি আপনার সঙ্গে একান্তে দেখা করেছিলেন, বলেছিলেন যে উনি দুর্গাপুর চেয়েছিলেন, আপনার মেদিনীপুর হলে ভালো হতো, এটা কি বিষয়? ওনার ইচ্ছা উনি প্রকাশ করেছেন, উনি ওখানে যেতে খুশি হননি, আমি এখানে গিয়ে খুশি হয়নি। কিন্তু পার্টি যা বলেছে আমরা মেনে নিয়েছি। পার্টির ভাবা উচিত এটা ঠিক হয়েছে কিনা। উনি বলছেন মাত্র এত কম সময় পেয়েও উনি আপনার কাছাকাছি ভোট পেয়েছেন ওই লোকসভা কেন্দ্র। যে ভোট বাড়ে প্রতি বছর 50,000, 1 লাখ, সেই ভোটটাকে পার্সেন্টেজ দেখতে হয়, ভোট নয়। গতবারের চেয়ে আমরা ভোট একই আছি, তো 5 বছরে কি পশ্চিমবাংলায় ভোট এক আছে? সেটার সঙ্গে তুলনা করে তো মূর্খামি। এইসব বলে পিঠ বাঁচানো যায়, পার্টি বাঁচানো যায় না। কম ব্যবধানে হেরেছেন, মাত্র 27,000। আমি তো 87,000-এ জিতেছিলাম, তো কোনটা কাছাকাছি? ওই ওখানকার কার্যকর্তারাই এখন বলছেন যে আমরা দিলীপ সালে জিতে যেতাম। এখন অনেক কিছু অনুমান করা যেতে পারে, কোনটা ঠিক সেটা তো সময় বলবে। আপনার যিনি উত্তরসূরি, যিনি রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন, তার পারফরমেন্স নিয়ে আপনি কি বলবেন? বর্ষিয়ান কে আপনার যিনি উত্তরসূরি, যিনি রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন ভোটের সময়, পারফরমেন্স যারা দায়িত্ব তারা বিচার করবে, আমি বিচার করার কেউ নয়। রেজাল্টটাই শেষ কথা রাজনীতিতে, অন্য কিছু না। এ কি যুক্তিতে এটা কিছু যায় আসে না। রেজাল্ট, ভোট, হার জিত, এটাই রাজনীতি শেষ কথা।